তো নিজে পাই না এই যে ক্যামেরার সামনে বলছে হুসু করতে যাবে এখন। তো বন্ধুরা আমাদের শাশুড়ি মা ঢেকি খুঁড়তে খুঁড়তে এইদিকে দিল ধামাকাদার একটা পেয়ে। গুড মর্নিং প্রিয় পরিবার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো আগের ভিডিওটি তোমরা দেখেছো, এখান থেকে শেষ করে আবার এখান থেকেই শুরু করলাম। আর সকাল সকাল সব কাজ কমপ্লিট করে দিয়ে এখন ছোটো কাকি শাশুড়ির বাড়িতে চার বৌমা চলে এলাম ঢেকিতে পা দেওয়ার জন্য, মানে শীতল কুটার জন্য আর কি। না থাকে সেজো যা ঢেকিতে পা দিচ্ছে, ছোট দাঁড়িয়ে দেখছে আর আমি তো ক্যামেরা করছি আর মা বসে বসে চা খাচ্ছে। তো এই যে দেখো আবার ওই কচু ডাঁটা নিয়ে চলে এসছে। আর আজকে ঢেকিতে পার দিতে গিয়ে এত হাসাহাসি এত মজা হয়েছে। তো তোমরা পুরো ভিডিওটি দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে কী কী আজকে আমাদের সাথে হয়েছে ঢেকি করতে এসে। তো বন্ধুরা আমাদের শাশুড়ি মা ঢেকি খুঁড়তে খুঁড়তে এইদিকে দিল ধামাকাদার একটা পেয়ে। গন্ধ টিকা যাচ্ছে না, এদিকে শুটকি মাছের গন্ধ, এদিকে শাশুড়ি মায়ের পেয়ের গন্ধ। বাপরে বাপ, আজকে যে আমাদের শীতলগুলো হবে না বন্ধুরা, মানে খাওয়ার মতো, জাস্ট খাওয়ার মতো। তো এদিকে শাশুড়ি মা ঢুকি পার দিচ্ছে, মানে শীতল বানাচ্ছে। আর আমরা এদিকে দুই যা আছে দর্শক দেখছি বসে বসে। ওই মুই যেদিকে পার দিন ওদিকে মোক গাল দিল কিনা এখান দিদি পাবে, তাহলে এখান ঠেং দি কি অবস্থা হয়ে গেল। আরে বুসি আইল কুচে ঠেলা তার জন্য কুইল কিনছে কিবা ইয়ারে কি যে। হাই ঠাকুর, এখন কি হবে? এখানে যে উচিত বাকিটা যে দোষ হবে। আমি এতক্ষণ ধরে দিচ্ছিলাম, কোনো অসুবিধা নেই, এত সুন্দর করে দিচ্ছিলাম। আর এই মুটকি দিদিটা গিয়ে না, ঠিক কাকার নামটা মনে পড়ে না রে, আলদায় কি কালু মা আমার মনে হচ্ছে ডক্টর হচ্ছে আমার শাশুড়ি। জড়ি দে এখন জড়ি দিবা হলে কি মনে হয় আদে মুগটো দিতে। হ্যাঁ ঢুকে 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 খুশকুরাছি ভাই। শক্ত কিবার দরকার থাম বলে এমনিতে তো ইলা কিবা মুখ তো নিজে পাই না।
সিদ্ধ উঠা উঠা আটকি যায় রুনা এমনি তো মনে হচ্ছে যে ছিটকায় ধরে ঢুকাই কেন ঢুকা দঙ্গল দঙ্গল জোরে জোরে দে তুই ওঠা হ্যাঁ এরকম করতে করতে এসে ঢুকে যাবে লাগা লাগা আনফাতে দিয়ে এরকম মেরে মেরে খসে ফুটে এগুলা কি করতো মানে ঠিকঠাক ধরে না এমনিতে আটকি ধরে না আটকে ধরে তো ভাগনা আমাদের এই যে নতুন সাইকেল নিয়েছে তো মামিদেরকে আর হচ্ছে দিদুনকে দেখানোর জন্য নিয়ে এলো এই যে সাইকেল খুব খুশি সাইকেল নিয়ে সব কিনে কিনি মাগে না পূর্ব চিতর খাইতে খালি দিকে জিনাত সবসময় করিস না গে এতবারে সবসময় কি রে তো বন্ধুরা এই যে দেখো অনেক কষ্টের পর অনেক ঝামেলার পর আর কি আমাদের সেই দোলকোটা হলো তোমরা তো দেখলে কি হলো ঢেকি কোটার সময় তো ঢেকি কোটা হয়ে গিয়ে এখন সেজোজা যাবে হচ্ছে কোয়ার্টারে মানে যেখানে ওরা থাকে আর কি তো সেই জন্য যে কাল না পরশু দিন যে মাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই শাক সবজিগুলো তো অনেকগুলোই নিয়ে এসেছি যেহেতু তো কিছু কিছু আর কি ও নিয়ে যাবে তারপরে যে বেগুন নিয়ে যাবে তো মা ওগুলো আর কি সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল যাওতে আসছে বছর আবার দেখা হবে মানে খুব তাড়াতাড়ি দেখা হবে খুব তাড়াতাড়ি तो हम जुदा हो गए रास्ते तक हो गए अगर हम मिले तो फिर याद रखना সেজো বলছে কি খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে তো জানি না কতদিন পর আবার দেখা হবে তো দুইজনে কত বুদ্ধি করে এলাম প্রচুর আনন্দ হইচই মজা করলাম এখন যে যার বাসায় আবার ফেরার পালা ও হচ্ছে কালকে আবার বিকেলেই চলে এসেছিলো দেওর বিকেলে না দুপুরে ঠিক মনে নেই আমার তো দেওর ওই যে চলে এসেছিলো আর কি তো একসাথেই এখন যাচ্ছে আবার জানি না কতদিন পর দেখা হবে আর সেজোরা যাওয়ার পর এখন আবারও রান্না করতে হবে তোমরা তো দেখেছিলে আজকে খুব তাড়াতাড়ি কিন্তু সকালে আমাদের রান্না হয়ে গেছিলো তো এখন আবারও রান্না বসা মানে করবো আর কি সবজি নেই তো তার জন্য এই যে আবার জমি থেকে বাঁধাকপি একটা কেটে নিয়ে এলাম মা কেটে নিয়ে আসতে বললো আর মা এখানে বানিয়ে দিচ্ছে আর আমি রান্না করব মানে সবজিটা আমি করব আর কি মা তো সকালেও রান্না করেছিল তো সেই জন্য আমি এখন করব আর এই কাপড় আমি যখন স্নান করি তো কাপড় সেজো যখন যাচ্ছিল তার কারণে আর কি কাপড়গুলো আমি শুকাতে দেইনি ওরা গিয়ে তারপর এখন আমি এই যে কাপড়গুলো মেলে দিচ্ছি আর কি তারপর কাপড় মেলা হয়ে গিয়ে এই যে সবজি এখন করছি মুড়ি দিয়ে খাবো আর এখন দুপুরবেলা ভাত খাবো না সকালে যেহেতু ভাত খেয়েছি সেই জন্য বন্ধুরা আমাদের আজকে মালদাতে বিশ্ব ভাঙা রেকর্ড মানে এতটা ঠান্ডা যেটা কি বলবো এত বেলা থাকা সত্ত্বেও দেখো মনে হচ্ছে কি সন্ধ্যা হয়ে মানে আসছে আর কি মনে হচ্ছে কি বৃষ্টি নামবে এই যে দেখো সকালে যে কষ্ট করে আর কি আমরা যেই শীতলগুলো কুটেছিলাম তো সেগুলোই মা এখন হচ্ছে মানে শীতল কুটিনি আমরা শুকটা কুটেছিলাম তো সেগুলোই এখন মা শীতল বানাচ্ছে বসে বসে আর এখানে আমাকে গল্প শোনাচ্ছে আর হচ্ছে শীতল বানাচ্ছে ভাঙনা ভাই তো আমরা যাবো কই খাবা এনা আমরা কিছু খাবা পাইনি তাই সিঙ্গা কুচি ভাইতে তা যাও কত বড় যাবা মানে এগুলো সবাই কোছেন আর না ভিনে আর কই না তুই কাইসর ফুট ঘাস ওই তানে কই গুলো আমাকে যে পড়বু উঠা হোকা মানে ফুলকা দেওয়া হলে হাইটাই হোকা পড়বু উঠা আরো উঠায় পড়বু ওটা হবে মা কি এর করা হবে
তারপরে হবে এদিকে আগুন তাপা হচ্ছে, আগুন প্রায় শেষের দিকে, আর এদিকে বসে বসে শীতল বানা হচ্ছে। তাহলে তোর হুলকির মটি না 3, 5, 6, 7, 8, 9, 10, 11, 12টা হুলকি দিয়ে আলু 12টা। তো সেই দোল বানানো হয়ে গিয়ে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে চলে এসেছি রুমে, আর মাকে একটুখানি আমি আর কি গল্প করছি, আর হচ্ছে পা হাতগুলো ল্যাপের উপর থেকে আর কি টিপে দিচ্ছি, যেহেতু খুব ঠান্ডা সে কারণে মা বলছে কি উপর থেকেই দে, ভালো করে আর দিতে হবে না। শাশুড়ি মা আর আমি নিচেই থাকছি মাটিতে আর কি চট পেতে, এখানে এত ঠান্ডা তবুও। তো দাঁড়াও, লাইটটা দিচ্ছি, অন্ধকার লাগছে। তো খুব দুঃখ আমাদের, কারণ মাটিতেই থাকতে হচ্ছে আমাদেরকে, বিশেষ করে শাশুড়ি মা আমাকে রাখছে এইভাবে মাটি কেন্দ্র করে থাকি দিয়ে যেটা হেমে যে উঠিয়ে তুললাম। হ্যাঁ, তো বন্ধুরা আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আবার একটু নতুন ভিডিও নিয়ে আসবো। তো তখন সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো মা কিছু তোমাদেরকে বলতে চাই, কি বলবো? যে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থাকো, সুস্থ থাকো, সবাই মিলেমিশে থাকো, সবাই মিলেমিশে থাকো, আনন্দে থাকো, আর এটাই মনের বাসনা। তো আমার মায়ের মনের এটাই বাসনা। আর মা না আজকে না সিঁদুর পরিনি, কেমন যেন লাগছে কপালটা মায়ের, মানে তেল দিয়েছি কালকে, তো সেই জন্য মাথা ঘুষিনি আর কি। কালকে মাথা ঘুষে শ্যাম্পু টেম্পু করে তারপর হচ্ছে তেল ঘুষবে। তো মার আজকে একটা আবদার ছিল মার কাছে, মানে সন্ধ্যা থেকে বলছি একটা গান আছে মায়ের সুন্দর, তোমরা যেটা শুনেছো আর কি। তো মাকে বলছিলাম গানটা শুনে দাও, কিন্তু কিছুতেই গানটা শোনালো না। শোনাবো, মনটা আনন্দ নাই, দুঃখ আছে। কোনো দুঃখ নেই বন্ধুরা, মিথ্যা কথা বলছি। ঢেকি পা দিতে ঢেকির গোটর খুলে টুলে একা আর বলি মনটা আনন্দ নাই। হ্যাঁ, যত মায়ের বয়স হচ্ছে, চুলগুলো পেকে গেছে, কারণ চুলগুলোর সঙ্গে বয়সের কোনো ইয়া নাই, কিন্তু তবুও মায়ের মুখের গ্লেজটা দেখছো বন্ধুরা, কি সুন্দর লাগছে। আর দারুণ দারুণ দারুণ, হেমা মালিনী ফেল হয়েছে। তো দেখছো ডিস্ট্রিক্টে স্কিনটা কত গ্লো করছে, সুন্দর একদম, গালগুলো বেশ টপা টপা, গালগুলো টপা টপা। এর বেটাগুলা তো ভুলে যাচ্ছি আমাকে দেখি। আর মায়ের এই যে সাইডে দেখছো বন্ধুরা একটা পাটখড়ি, এটা সবসময় থাকে। পেটটা চুলকাবে, কে চুলকাই দিবে? এটা হচ্ছে আমাদের আগুন যে যদি যায় মা রাতে, তবু ওই পাটখড়িটা নিয়ে যায়, 3-4টা থাকবে পাটখড়ি। তার মধ্যে পেট চুলকাবে কাকে বলবো? তার মধ্যে আবার 3-4টা বাবু অলরেডি ভেঙে ফেলে দেয়, নাহলে জানলা দিয়ে ফেলে দেয়। কিন্তু মায়ের মানে মা তো যত্ন নেয় না নিজের, ঠিক আছে, চুলের মুখের কোনো কিছুর যত্ন নেয় না, যেটা সত্যি কথা বলতে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, এই শাখার কিন্তু প্রচুর যত্ন নেয়, দেখছো কি সাদা ধপধপা, সিরিয়াসলি এটা সত্যি মানতে হবে। আমার অতটা মনে পরিষ্কার নাই, কিন্তু মায়ের সব সময় এই শাখাটাকে যত্ন করে রাখে, চকচক একদম নোরানি চকচক করছে যে দেখো। কারণ মাকে আজকে অনেকটা হেজাচ্ছি, কারণ কালকে তো আমি চলে যাব, তো সেই জন্যই আর কি একটুখানি ডিস্টার্ব করছে। বাড়িতে অলরেডি সবাই ঘুমিয়ে গেছে, যাও ঘুমিয়ে গেছে, শুধু আমি আর মায়ে জেগে আছি। তো আরেকবার ভাবছি বাইরে থেকে আর কি বাথরুম থেকে এসে 10টা বাজে গেল, 10টা বাজলো তো কি হলো, ঘুমাবো না, উঠতে হবে, সকালে কাজ করতে হবে। নেই তো কিবা করিস। তো মাকে বলছিলাম আমার সঙ্গে যেতে, কি চলো মা চলো, আমি তো একা যাবো, অতটা পথ ভয় লাগবে, চলো আমার সঙ্গে। তো কিছুতেই যেতে চাইছি না, না গেলে আর কি করা যায় বলো তো বন্ধুরা, আমাকে একাই যেতে হবে। মায়ের যতগুলো ভুরু আছে দেখো, আমার মনে হয় অতগুলোও নেই। কাজল দিচ্ছি এখানে সত্যি আমাদের মধ্যে না, বিশেষ করে এটা তো ছেপা হয়, নাক থাকে না, তার মধ্যে ভুরু থাকে না, আমার তো নেই, মানে সব সাদা, কিন্তু মায়ের দেখো কতগুলো আছে, কালো লাগে, মোর থেকে কালো দেখাইটি, খুব কালো হয় লোকে, খুব চুলগুলা কালো হয়। বন্ধুরা আমরা কিন্তু টেটে বলি, টেট আবার কোনো কিন্তু খারাপ ল্যাঙ্গুয়েজ, মানে কোনো খারাপ ভাষা না, এটা আমাদের মধ্যে চলে। তোমার বান্ধবী বন্ধুর মধ্যে, মানে আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষায় যখন আমরা কথা বলি, টে কথা কিন্তু চলে আসে, এটা কিন্তু খারাপ নিও না। এই যে ক্যামেরার সামনে বলছে হুসু করতে যাবে এখন।